করেছে, মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে। যে সময় মানুষ দিন সম্পর্কে বুঝতো না, ইসলাম সম্পর্কে বুঝতো না, সে সময় যারা মানুষের কাছে এই দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে তাদের ভিতরে অন্যতম ব্যক্তি হলেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, চরমনার মরহুম পীর সাহেব এবং আরো অনেকে। কিন্তু তাদের ভিতর থেকেও ভেদ করে ওয়াজ মাহফিলের জগতে, তাফসির মাহফিলের জগতে যদি কাউকে সম্রাট ধরা হয়, সেটা হলো এদেশের কোটি জনতার প্রিয় শেখ দেলোয়ার হোসেন সাইদি সাহেব। এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বলা যায় তাফসির জগতের সম্রাট। আমাদের দেশে যারা তরুণ ওয়াজ মাহফিল করে বেড়ান, তারা এই হাবিবুর রহমান যুক্তিবাদী অথবা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফলো করতে পারতেন। বিশেষ করে যারা তরুণ এবং জনপ্রিয়, তারা সাইদি সাহেবকে ফলো করার তাদের অনেক সুযোগ ছিল। তাহলে ফলো করতে হলে কি ফলো করতে হবে? সাইদি সাহেব কোরআন দিয়ে কথা বলতো, তাদেরকেও কোরআন দিয়ে কথা বলতে হবে। তারা কোরআনের ব্যাখ্যা বলতো, তিনি কোরআনের ব্যাখ্যা বলতেন। এবং এখন যারা আলোচনা করছেন তারা কোরআন দিয়ে ব্যাখ্যা করে প্রতিটি কথার সঙ্গে কোরআন এবং হাদিস সংযুক্ত করে কথা বলতে হবে। যদি ধরে নেওয়া যায় যে আমাদের দেশের বর্তমান আলেমেরা এ বিষয় নিয়ে কথা বলে, কিন্তু তিনি যে সময় ওয়াজ মাহফিল করে বেরিয়েছেন, সেদিকে সেই প্রেক্ষাপটটাও চিন্তা করতে হবে যে কোন সময় এবং এখন। তিনি সারা বছরের একটি ওয়াজ মাহফিল চার্ট তৈরি করতেন, শিডিউল হয়ে যেত। সেই শিডিউল অনুযায়ী তিনি ওয়াজ মাহফিল গুলো, তাফসির মাহফিল গুলো করে বেড়াতেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতেন। যেমন চট্টগ্রামে আছে 5 দিন ব্যাপী তাফসির মাহফিল, তিনি 5 দিনই বক্তব্য দিতেন। এমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় 3 দিন, 4 দিন, 5 দিন ধরে তিনি এই তাফসির মাহফিলগুলো, প্রোগ্রামগুলো করতেন। এখানে যা হতো যে তিনি 5 দিন ব্যাপী যখন কথা বলতেন, তখন একটি বিষয়ের পরে একদিন কথা বলে শেষ করতেন, তারপরে আর একটা বিষয় নিয়ে কথা বলতেন, সেখানে থাকতেন, কথা বলতেন। তাতে কি হতো? তিনি সারা বছরের জন্য এইভাবে শিডিউল করে প্রতিদিনের মাহফিল রাখতেন না। কারণ একজন মাহফিল করতে হলে তার তো সময়, পরিশ্রম, এই গাড়ির জার্নি, এগুলো তো লাগে। সেখানে গুছিয়ে কথা বলা, সেই গুছিয়ে কথা বলার জন্য স্টাডি করা, এগুলো তো লাগে। কিন্তু আমাদের বর্তমানে যে ওয়াজ মাহফিল বক্তারা, তারা এই তাফসির সম্রাটের তার এইগুলো ফলো না করে তারা কি করছেন? তারা ডেইলি ওয়াজ মাহফিল দায়িত্ব, ডেইলি ওয়াজ মাহফিলের প্রোগ্রাম দাওয়াত নিয়ে যাচ্ছেন। এতে কি হচ্ছে যে তারা একই দিন একাধিক জায়গায় ওয়াজ মাহফিল করতে যাচ্ছে, প্রতিদিন এই ওয়াজ মাহফিলের দাওয়াত নিচ্ছে। তার কারণে তাদের যে শারীরিক, মানসিক এবং তাদের স্টাডি, সেটা তারা ঠিকমতো করতে পারছে না। একই ব্যক্তি ডেইলি কথা বলছে, দেখা যাচ্ছে সেই একই ধরনের কথা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল তারা করে বেড়াচ্ছে। এখন দেখুন, এই যুগটা এখন ডিজিটাল যুগ, মিডিয়ার যুগ। এখন যদি কোন বক্তা তিনি মাসে 4টা বা বড়জোর 6টা তাফসির মাহফিল করেন, তাহলে পরেও মানুষ তার মাহফিল, সারা বাংলাদেশের মানুষ তার মাহফিল শুনতে পারবে। কি কারণ? এখন মিডিয়ার যুগ, তিনি যেখানেই মাহফিল করেন সেটা প্রচার করে দেবে, সারা দেশের মানুষ সেটা শুনতে পারবে। এতে হবে কি, যে ব্যক্তি মাহফিলগুলো করে বেড়াবেন তিনি স্টাডি করতে পারবেন, গুছিয়ে কথা বলতে পারবেন, তার শারীরিক
যে মানে অসুস্থতা থাকলে পারে, জার্নি করলে যে শারীরিক সমস্যা, শারীরিক অসুস্থ, শারীরিক ঝামেলা যেগুলো থাকে সেগুলো তার কেটে যাবে। তিনি শান্তিমতো বক্তব্য দিতে পারবেন, দিয়ে মানুষকে বোঝাই বলতে পারবেন। তাতে কি হবে, তাহলে মানুষগুলো তার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। বোঝার পরে তার যে এখন ওয়াজ মাহফিলে যায় বিভিন্ন বক্তারা বিভিন্ন রকম চলচ্চিত্র নায়িকাদের কথা বলছে, ভারতের সিনেমা নায়িকাদের কথা বলছে, বিভিন্ন যেগুলো তাদের কথা বলার কথা না, যেগুলো তাদের এখানে ওঠানোর কথা না, সেই অপ্রাসঙ্গিক কথাগুলো তারা ওয়াজের মাঠ টেনে নিয়ে আসছে। এই যেমন সম্প্রতি সময় দেখেন আমির হামজা, তিনি একটি ভারতের নায়িকাকে টেনে নিয়ে এসেছেন। শুধু আমির হামজা যে সুন্দর কথা বলেন, যে সুন্দর আলোচনা করেন, আমার একজন প্রিয় বক্তার ভিতরে এই আমির হামজা। অথচ তিনি যখন গুরুত্বপূর্ণ কথা বলেন তার ভিতরে এমন কিছু কথা বলেন যে কথাগুলোর কারণে তার এই ওয়াজ মাহফিলের, তার এই বক্তব্যটা হালকা হয়ে যায়। কিন্তু তিনি যদি এটা কম ওয়াজ মাহফিল করতেন, কম সময় দিতেন, তাহলে পারে কিন্তু তার এই জিনিসগুলো হতো না। তাই এখন যারা ওয়াজ মাহফিল করতেছেন তারা অন্ততপক্ষে যদি দিনের দায়িত্বের জন্যই করেন, দিন প্রচারের স্বার্থেই করে থাকেন, তাহলে আপনারা ওয়াজ মাহফিল গ্রহণ করার আগে চিন্তা ভাবনা করে সময় দিয়ে সেগুলো গ্রহণ করুন। কারণ নিজেদের শরীরের চিন্তার আছে, নিজেদের শরীরের শহরের ব্যাপার আছে। প্রতিদিন গাড়িতে জার্নি কি মানুষের শরীরের সয় বলেন? আপনারাই বলেন। আপনাদের মধ্যে সম্মান রেখে বলছি যে একজন আলেম প্রতিদিন এই জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক থানা, আরেক থানা থেকে আরেক ইউনিয়ন, এগুলো করে সেখানে যে খাওয়া দাওয়া গোসল, মানে কি একটা ভেগেছে কি অবস্থা বলুন তো। আপনারা দিনের প্রচারের জন্য কাজ করছেন, আলহামদুলিল্লাহ, আপনারা এটা করেন। আপনারা এক জায়গায় 3 দিন ব্যাপী মাহফিল করেন, 4 দিন ব্যাপী করেন, 5 দিন ব্যাপী করেন, এবং সেটা মানুষকে পার্ট বাই পার্ট বোঝাই দেন। আপনারা এমন জায়গায় যাচ্ছেন, এক জায়গায় মাহফিল করে আরেক জায়গায় সময় নিচ্ছেন, সেখানে জায়গায় আছে আপনার 9টার প্রোগ্রাম, আপনি উঠছেন 11টায়, রাত 12:30 পর্যন্ত আপনি তাফসীর মাহফিল করছেন। সেই 12:30টার সময় যে একজন মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায় কখন, আর ফজরের নামাজ পড়ে কখন, ওঠে কখন। আর এই হলো অবস্থা আমাদের বর্তমান যুগে। আমাদের বর্তমান যারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, তাফসীর মাহফিল করে বেড়াচ্ছেন, এটা মানে হিংসার জন্য না, আবার এটা তাদেরকে অপছন্দের জন্য এটা বলছে না, এটা তাদের সুস্থতার জন্য, তারা যাতে ইসলামের জন্য আরো বেশি সেবা করতে পারেন, তারা যাতে গঠনমূলক কথা বলতে পারেন, আরো যাতে মানুষের উপকার হয়, এই উদ্দেশ্যেই এই আলোচনাটি করা। তাই আমার এই প্রিয় আলেম সমাজ যারা ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, তারা একটু সময় নিয়ে করুন, নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে করুন, নিজেকে যত্ন নিয়ে তারপর ওয়াজ মাহফিল মাঠে সময় দিন। কারণ আপনি একটি মাহফিল যদি গুছিয়ে কথা বলেন, সময় নিয়ে কথা বলেন, সারা বাংলাদেশের মানুষ আপনাদের এই ওয়াজ মাহফিল শুনতে পাবে। আপনি যদি একই জায়গায় বেশি কথা বলেন তাও শুনতে পাবে। আপনি যদি টেকনাফে একদিন কথা বলেন, তারপরের দিন তেঁতুলিয়ায় যাই কথা বলেন, এই কথাগুলো সারা দেশের মানুষ শুনতে পাবে। এই যে আপনি সারা দেশ দড়ি বেড়াচ্ছেন এর জন্য যে শুনতে পাচ্ছে ব্যাপারটা তাও না। আপনি একই জায়গায় কথা বললে পারো, টেকনাফ থেকে তেঁতুলিয়ার সমস্ত লোক যারা আপনাদের ওয়াজ শুনে তারা শুনতে পাবে। তাই যারা বিশেষ করে এই আমির হামজা, হাফিজুর রহমান কুয়াকাটা, আরো যারা জনপ্রিয় বক্তা আছে, তাদেরকে উচিত হবে এই জিনিসগুলো মেনটেন করা। তাতে কি হবে, আপনারা আরো গুছিয়ে কথা বলতে পারবেন, আরো সুন্দর করে মানুষকে বুঝাইতে পারবেন। তাতে এই সমাজের আরো বেশি উপকার হবে। কারণ আপনারা তখন আর এই ধরনের কথা বলার সুযোগ থাকবে না। যখন স্টাডি থাকবে তখন আপনি এইসব কথা বলার সুযোগ পাবেন কই? কোথায় ভারতের নায়িকা, কোথায় পরিবহন, এসব কথা উচ্চারণ করার সময় পাবেন না। কারণ আপনি যখন কথা বলছেন, আপনার এই কথা এতই থাকবে সামনে যে আপনি মনে হবে যে এই কথাটা এই টাইম বলে শেষ করতে হবে। তাই দয়া করে আপনারা ওয়াজ মাহফিলের মাঠে কথা বলছেন, বলেন, সমস্যা নেই, আপনারা সময় নেন, সময় নিয়ে কথা বলেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।